In the name of Allah, this hardly merciful, this specialist. তো অবশ্যই আমরা আজকে যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি মহান আল্লাহর নামে, আজকে আমাদের শরীরে যে রোগ জীবাণুগুলো যেগুলো গঠিত হয়, এগুলো আসলে মূলত আমাদের কিছু কার্যকর কিছু সমস্যার কারণে এগুলো সৃষ্টি হয়ে থাকে। মহান আল্লাহ তাআলার নামে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে যে এবার আমরা বলবো শরীরের প্রত্যেকটি অঙ্গ একটি বিশেষ কাজের জন্য সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা দেখেন এই যে কথাটা যে বলছে, উনি একজন ওলি, উনি বলে গেছে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছেন। এখন এই প্রত্যেকটা কাজ আমরা একটু জানবো যে কি কারণে আমাদের শরীরের ভিতরে রোগগুলো সৃষ্টি হয়ে থাকে। আমরা সাধারণত কিছু কাজ করতে পারি যেগুলো আমাদের শরীরের রোগ বৃদ্ধি থেকে দূরে থাকবে, যেগুলো আমরা একটা জিকির, আল্লাহর ওলি বলে গেছেন যে আমরা অবশ্যই প্রত্যেক দিন আমরা কি করব, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নামাজের শেষে জিকির করব, যেগুলো আমাদের কলব, দিল, এগুলো মন আল্লাহ তাআলা আমাদেরকে পরিষ্কার করে থাকেন। আমরা এই বিষয়টা নিচ্ছি, হে মুমিনেরা, তোমাদের ধন সম্পদ সন্তান সম্মতি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে অমনোযোগী না করে দেয়, যারা তা করে তারাই ক্ষতিগ্রস্ত। অর্থাৎ আমরা এখান থেকে দেখলাম যে আমাদের মন, আমাদের সন্তান সম্মতি, এগুলোর দ্বারা আমাদেরকে কোনো রকম যেন আল্লাহর দ্বীনের দিক থেকে আমাদেরকে কোনোভাবে যেন না করে, বিমোহিত না করে। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছে যেন আমাদের কোনোভাবে যেন আমরা কোনো অবস্থায় ইসলামটাকে ভুলে না যাই। যদি আমরা ইসলামটাকে ভুলে যাই তাহলে আমরা আমাদের অনেক এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কোনোভাবে কার্যকর সঠিকভাবে হবে না। যেমন আজকে আমরা যদি দেখি আমাদের হার্ট, আমাদের পালস, রক্ত চলাচল, সঞ্চরণ, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতগুলো দিয়েছে আমাদের কাজের কারণে। আল্লাহ তাআলা যদি আমরা তার জিকির না করি, আল্লাহ তাআলার কোরআনকে যদি আমরা না পড়ি, আল্লাহ তাআলার প্রত্যেকটা গ্রন্থকে যদি আমরা না বুঝি, প্রত্যেকটা হাদিস, এগুলো যদি আমরা না বুঝে যদি চলাফেরা করি তাহলে আমরা সমস্যার ভিতরে থাকব। তোমাদের ধন সম্পদ সন্তান সমর্থিত ও ফিতনা, আর আল্লাহর নিকট রয়েছে মহা পুরস্কার। আল্লাহ তাআলা আমাদেরকে কি বললো? এই ধন সম্পদ, সম্পত্তি, নারী, সন্তান, এগুলো দুনিয়ার জীবনে ফিতনা, কিন্তু আল্লাহ তাআলার কাছে আছে আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য কি আছে? আমাদের জন্য মহা পুরস্কার আছে। অবশ্যই আমরা সেই পুরস্কারের জন্য আমরা কি করব? প্রত্যেকটা সময় আল্লাহকে স্মরণ রাখবো এবং সেই কাজগুলো আমরা করব। মানুষ নিজেকে ধনী দেখে বলে অদত্ত করে। মানুষ কি করে? নিজেকে ধন সম্পত্তি থাকার পরে মানুষ নিজেকে অদত্ত মনে করে এবং সে অহংকার করে। আর যখন সে অহংকার করে আল্লাহ তাআলা তাকে কি করে? তার শরীরের ভিতরে রোগ জীবাণু সৃষ্টি করে দেয়। অবশ্যই আমরা কখনো এভাবে অহংকার করা যাবে না। অহংকার করলে আমরা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হব, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হব। এজন্য যদি দেখা যায় আল্লাহ তাআলা এই ওলি আমাদেরকে জানাচ্ছে, আমরা যে বিষয়ের উপরে আসি, আমরা যেটা পড়তেছি, এটা হচ্ছিল আত্মসিদ্ধির সাধনে। এটা হচ্ছে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহ। উনি সর্বোচ্চ, উনি প্রত্যেকটা বিষয়ের উপরে উনি অনেক কিছু বলে গেছেন। তার ভিতরে উনি আমাদেরকে এই বিষয় বলতেছে, উনি আমাদেরকে জ্যোতি সম্পর্কে বোঝাচ্ছে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ ইজ এ লাইট হেভিং দ্য আর্থ, আল্লাহ পৃথিবীর আলো সমগ্র জগতের। উনি বোঝাচ্ছে সূরা কোরআনের আল নূর, এই সূরার এখান থেকে উনি বুঝাতে চাচ্ছে যে আল্লাহর এই জ্যোতি অনেক প্রভাব। উনি একটা ল্যাম্পের ভিতরে আলো, সেই আলোর ভিতরে যে প্রজ্বলিত হয় জাইতুন বৃক্ষের তেল দ্বারা, ওই তেলগুলো থেকেই সেই আলোটা প্রজ্বলিত হয়, আর আমরা সেই আলো গ্রহণ করে থাকি। আমরা যদি দেখি ওই আলোটা যদি গ্রহণ করে থাকি, এই আলো সারা পৃথিবীতে শুধুমাত্র আল্লাহ তাআলা তাদেরকে নূর দান করে থাকে যারা কিনা আল্লাহর স্মরণে সবসময়ের জন্য থাকে। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে এই নূরের ভিতরে থাকতে বলতেছে। অবশ্যই আমরা এই বিষয়ের উপরে আরেকটা জিনিস বুঝবো যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা, এই নূরটা শুধুমাত্র তাদেরকে দান করে থাকেন যারা আল্লাহর স্মরণে সবসময়ের জন্য থাকে। তো অবশ্যই আমরা এই বিষয়টা উনি আমাদেরকে বোঝাচ্ছে, কিন্তু আমরা কোরআনের সূরা নূরের ভিতরে যদি পড়াশোনা করি তো ওইখানে আমরা অবশ্যই এই ব্যাপারে পাবো। তো আমরা এখানে আমাদেরকে একটা জিনিস বোঝাচ্ছে যে আমরা সবসময়ের জন্য কি করব? যে আল্লাহর সাথে কখনো কি করব না, আল্লাহকে ভুলে যাব না এবং আল্লাহকে সবসময়ের জন্য স্মরণ রাখবো। যদি আমরা সবসময়ের জন্য আল্লাহকে ভুলে না যাই, স্মরণ রাখি,
আল্লাহ তাআলা আমাদের শরীর সবসময়ের জন্য সুস্থতা দান করবে। এজন্য উনি বলছে যে একটা মানুষ সবসময়ের জন্য স্থির থাকবে, অর্থাৎ সে কলম গোল না, গোলাকার না। একটা মানুষ লং, অর্থাৎ এই কলমের মতো যদি সেই কলমটা যদি গোল হতো তাহলে সেটা বোঝাচ্ছে যে সে এক জায়গায় শুয়ে বসে থাকলে তার শরীরের ভিতরে রোগ জীবাণু সৃষ্টি হতো, কিন্তু সে কলমের মতো, অর্থাৎ সে চলাফেরা করবে। আর সে যদি চলাফেরা করে তাহলে সে ইসলামের পথে কাজ করবে, আর যদি সে ইসলামের পথে কাজ করে তাহলে সে চলাফেরার কারণে তার শরীর সুস্থতা আল্লাহ তাআলা তাকে দান করবে। আর এভাবে সেই ইসলামটাকে সারা পৃথিবী অদূর ভবিষ্যৎ সব জায়গাতে ইসলামটাকে পৌঁছে দেবে। আর এই কারণে আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে সৌন্দর্য রাজত্ব দান করবে এবং আখিরাতে মৃত্যুর পরেও আল্লাহ তাকে জান্নাত দান করবে। এই ওয়াদাগুলো আল্লাহ তাআলা সে নিজেই এই ওয়াদা প্রতিশ্রুতি পালন করেন। তো অবশ্যই আমরা আজকে দেখলাম যে আসলে আমাদের সুস্থ থাকার জন্য আমাদের হার্ট, কলব এগুলোকে আমরা কিভাবে সুস্থ রাখতে পারি। আজকে যত বড় বিজ্ঞান যত রকমই থিওরি আনিক না কেন, পৃথিবীতে সব থেকে আপনি লং টাইম এটা কি করবেন, যদি আপনি কাজের উপরে থাকেন আল্লাহ তাআলা আপনাকে সবসময়ের জন্য এই রক্ত দ্বারা সচল করতেছে আপনার শরীর। আর যত আপনার শরীরে রক্ত সচল থাকবে, চলাচল করবে, আপনার শরীর ততটাই সুস্থ থাকবে। আর এই সুস্থ থাকবে সম্পূর্ণ, আপনি কখনো কি করবেন না, অহংকার করা যাবে না। তো অবশ্যই আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। তো আমরা আজকে যে বিষয়ের উপরে আলোচনা করলাম যে আমাদের শরীরে রোগ জীবাণু কেন সৃষ্টি হয়, কি কারণে, আমরা এই কারণগুলো অবশ্যই এগুলো থেকে বিরত থাকবো। তো অবশ্যই মহান আল্লাহর নামে, তো আল্লাহ হাফেজ।